দর্শকরা হয়তো মনে করতে পারবেন যারা বাংলাদেশি কার্টুন পত্রিকা উন্মাদ নিয়মিত পড়তেন বা পড়েন। একটা কার্টুন ছিল, যুক্তরাষ্ট্রে পতাকা সংবলিত একজন বাস্কেটবল খেলোয়াড় বাস্কেটে বল ছুঁড়ছেন এবং বলটা আর কিছুই না, পৃথিবী। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই বিশ্বকে নিয়ে নিজের খেয়াল খুশি মতো খেলে ও খেলতে চায়। তার কূটনৈতিক চাল কখন কোথায় কিভাবে হবে এর আগাম আন্দাজ কঠিন। এ যেমন কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের আক্রমণের পর দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলতে চাইছেন, হামলার ব্যাপারে ইরানের হুঁশিয়ারিটাই আগাম নোটিশ হিসেবে কাজ করেছে, ফলে প্রয়োজনীয় নিরাপত্তার প্রস্তুতি নিতে পেরেছে যুক্তরাষ্ট্র। সোমবার কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন পরিচালিত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরাকের আই আসাদ ঘাঁটি এবং কাতারের আল উদেদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। কাতার সরকার জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সময় মতো ক্ষেপণাস্ত্রগুলোর প্রতিহত করতে সক্ষম হয়েছে। কাতারে মার্কিন আল উদেদ বিমান ঘাঁটি রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি মার্কিয় কেন্দ্রীয় কমান্ডের ফরওয়ার্ড সদর দপ্তর। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে তেমন শক্তিশালী মনে করেননি। তিনি ইঙ্গিত দিয়েছেন, এর জবাবে যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নেবে না। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কোনো মার্কিনই হতাহত হননি এবং প্রায় কোনো ক্ষতিই হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইরান হয়তো তাদের ক্ষোভ মিটিয়ে ফেলেছে এবং আশা করছি আর কোনো ঘৃণা থাকবে না। ট্রাম্প আরও লেখেন, আমি ইরানকে ধন্যবাদ জানাই আগাম বার্তা দেওয়ার জন্য, যার ফলে কোনো প্রাণহানি হয়নি এবং কেউ আহতও হয়নি। সম্ভবত এখন ইরান এই অঞ্চলে শান্তি ও সম্প্রীতির পথে এগোতে পারবে এবং আমি উৎসাহের সঙ্গে ইসরায়েলকেও একই পথ অনুসরণ করতে বলবো। ট্রাম্প লেখেন যে ইরান তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংসের পর আনুষ্ঠানিকভাবে খুবই দুর্বল প্রতিক্রিয়া দেখেছে। যুক্তরাষ্ট্র যা আশা করেছিল সেটাই হয়েছে, অর্থাৎ খুব কার্যকরভাবে জবাব দিয়েছে ইরান। 14টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, 13টি ভূপাতিত করা হয়েছে এবং একটি ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সেটি যেদিকে ছুটছিল সেখানে কোনো ঝুঁকি ছিল না। ইরানের দাবি, কাতারে হামলা ছিল ধ্বংসাত্মক ও শক্তিশালী। তবে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন এতে কোনো সেনা নিহত বা আহত হননি। আল উদেদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, হামলার কয়েক ঘন্টা আগেই ইরান কূটনৈতিক চ্যানেলে যুক্তরাষ্ট্র ও কাতারকে আগাম বার্তা পাঠায়। এর ফলে সময় মতো প্রস্তুতি নিয়ে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।